স্বপ্ন যেটা সবাই দেখে আর দেখতে পছন্দও করে, তাই না? আমি অনেক স্বপ্ন দেখেছি, তারই মধ্যে একটা স্বপ্ন হলো বাইক রাইড করা আমার হাজবেন্ডের সাথে। তাই আমরা জীবনে স্মুথ রাইড হোক বা রাফ হোক বেরিয়ে পড়লাম স্বপ্ন পূরণ করতে। সো হ্যালো অ্যান্ড জয় যিশু সবাইকে। বেরিয়ে পড়েছি লাল মাটির দেশ সিউড়ির উদ্দেশ্যে, যেটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। আমরা NH-19 বা দিল্লি রোড ধরে এগোতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম আজাদ হিন্দ ধাবাতে। এখন আমরা মাঝে মধ্যে দাঁড়িয়ে রেস্ট নিলাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি লাল মাটির দেশে সিউড়ি বীরভূম জেলা। আমি আর আমার হাজব্যান্ড আমাদের প্রথম রাইড বাইকে, তো আমরা খুব খুশি আছি, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। তো চলুন আপনারাও আমাদের সাথে নতুন এক্সপিরিয়েন্সে। NH-19 দিয়ে যেতে যেতে আমরা বর্ধমান থেকে NH-114 রাস্তা ধরে বোলপুরের দিকে এগিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে কত সুন্দর অপরূপ সেই সবুজের সৌন্দর্য আমরা দেখতে পেলাম, উপভোগ করতে পারলাম, এবং সত্যি আমাদের মন জড়িয়ে গেল সেই সৌন্দর্য দেখে। আমরা এসে পৌঁছালাম সিউড়িতে। আজকে সেকেন্ড ডে বেরিয়ে পড়লাম মেসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে। যতই আমরা এগোতে থাকলাম ততই আমরা দেখতে পেলাম ধান ক্ষেত, কাশবন, নদী আর গ্রাম্য চিত্র। লা 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 हरियो खड्कामा मलाई चराउनु भो, मेरो आँखाको आँसुको शुभ। ओ बुढो, তুমি पनि के भन न, किन नभने? ओ बुढो भन के। আমি বলছি তো আরে সামনে দেখাও আমাকে। রাস্তা এখান থেকে 35 কিলোমিটার, 1 ঘন্টা মতন লাগার কথা। দেখি, আগের বারেও আমি গেছিলাম আমার ভাইয়ের সাথে ওখানে, এবারে গিয়ে দেখবো কীরকম হয়েছে। যেরকম আগে আমরা পাহাড় দিয়ে ঘুরে এসেছি, আগের ব্লগে আমরা দেখেছি, সেইভাবে আমরা এবারে একটু গ্রামের দিকে, গ্রামাঞ্চলে এসেছি। গ্রামটা বেশ, গ্রামে যে পিসফুল একটা নেচার, যেটা রাস্তাঘাট পুরো ফাঁকা আছে, চারপাশটা কত সুন্দর সিনারি আছে, একদম পারফেক্ট, আর একটা মন থেকে শান্তি আছে। আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন এখানে এই ধানগুলো হয়ে আছে। আসলে আমরা যখন শহরে থাকি, তাই না, এইসব দৃশ্যগুলো আমরা দেখতে পাই না। গ্রামে আসে আমরা এই সব দৃশ্যগুলো দেখতে পাই। তো আমি যখন এখান থেকে যাচ্ছিলাম বাইকে করে আমার বরের সাথে, এটা দেখে মনে হলো যে আপনাদের সাথে যেন শেয়ার করি। আর ওই দিকে কাশবন আছে।
বাহ, কত সুন্দর নদী! এই নদী দেখে আমার একটা কবিতা মনে পড়ছে, যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। মনে হয় এখন এই নদীতে স্নান করি আর এই গরমে ফ্রেশ হয়ে যায়। আমাদের ছোট পথ চলে এঁকে বেঁকে, আমরা যাচ্ছি সুন্দর সিনারি উপভোগ করতে করতে। চারদিকে পাহাড়, মাঝখানে একটা সরু পাতলা রাস্তা, সেটার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা মেসেঞ্জার ড্যামের একদম নিচের দিকে। সুন্দর সবুজে সবুজ, তার মাঝখান থেকে হলুদ যে শস্যগুলো হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। যদি আপনারা শান্তিনিকেতনে স্টে করছেন, যদি শান্তিনিকেতনে দেখতে এসছেন বা বোলপুরে এসছেন, তাহলে আমি রেকমেন্ড করবো যে আর 2 ঘন্টা, জাস্ট ওখান থেকে 2 ঘন্টা একটু যদি আপনারা ড্রাইভ করে বা রাইড করে আরেক 2 ঘন্টা এসে এখানে এসে জাস্ট ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এই সামনে গরু পাশ হচ্ছে, হরি 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 হরি। আমরা এখন এসে পৌঁছেছি ঝাড়খণ্ডে। এই সরু রাস্তা দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব সেই মেসেঞ্জর ড্যামের দিকে। মেসেঞ্জর ড্যাম ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টে পড়ে। 1955 সালে এটা তৈরি করা হয়েছিল ময়ূরাক্ষী নদীর ওপর, এবং আগে এটাকে ক্যানাডা ড্যাম বা পিয়ারসন ড্যাম হিসাবেও জানা যেত, কেননা ক্যানাডিয়ান অ্যাসিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই ড্যামটাকে তৈরি করা হয়েছিল। যে এত এখন কাম দেখাচ্ছে, কিছুক্ষণ আগে সে প্যানিক করছিল। আমি আগে বোটে চেপেছি, ওই ক্যামেরার পেছনে যে আছে সে কোনোদিনও বোটে চাপেনি, তার জন্য নতুন এক্সপিরিয়েন্স। দেখা যাক সে কেমন করে। ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুবই ভয়ঙ্কর ছিল, খুব ভয় লাগলো। এত তো ভালো গেল, খুব ভয় লাগলো, কিন্তু তাও মজা আসলো। হুই 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 করে আরেকটা বোট রাইড হবে, খুবই মজা এসছে, আমরা আরো মজা করব। ডে 2 আজকে শেষ। মেসেঞ্জর ড্যাম দেখে আমরা আবার ফিরে গেলাম সিউড়ির দিকে। এখন আমরা বেরিয়ে পড়েছি আজকের দিনে। আমরা যাব আজকে শান্তিনিকেতন। আমরা আজকে বাইকে যাব না, যেহেতু সবাই মিলে যেতে চাইছি। দাদা বৌদি সামনে আছে, তারাও যাবে। যেহেতু আমরা সবাই যাব, তো আমরা গাড়ি করে যাব। এখান থেকে বেশি দূর না, এখান থেকে 1 ঘন্টা মতন লাগবে যেতে। হ্যাঁ, সিউড়ি থেকে 1 ঘন্টা। তো সিউড়ি থেকে 1 ঘন্টা যাওয়া, 1 ঘন্টা আসা, 2 ঘন্টা। আমরা ওখানেই যাব। ওখানে আজকে পুরো দিনটাই কাটিয়ে
আমরা তারপর বাড়ি ফিরব। শান্তিনিকেতন পুরো দেখে আসবো, যাই এটা হোক। আমরা হ্যাঁ, সবার কাছ থেকে শুনেছিলাম শান্তিনিকেতন এত ভালো জায়গা বলে, যে আজকে আমরা এটা দেখতে পাবো। চলুন আমাদের সাথে। যেহেতু ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আপনাদেরকে আমরা ভেতরের কোনো দৃশ্য আমরা দেখাতে পারবো না। শান্তিনিকেতনের এই জায়গায় এই মিউজিয়ামের মধ্যে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম এত সুন্দর রবীন্দ্রনাথের জীবন কাহিনী আর রবীন্দ্রনাথের কর্ম নিয়ে এত কিছু খুঁটিনাটি নিয়ে লেখা আছে, যেটা আমাদেরকে সত্যি উৎসাহিত করে যে উনি এত সুন্দর এই ভারতবর্ষকে এত উঁচু পর্যায়ে নিয়ে গেছেন। আর এই জিনিসটা দেখে আমিও একটা বাংলা বিভাগের একজন ছাত্রী, ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথ নিয়ে পড়েছি, কিন্তু আজকের এই দৃশ্য এই মিউজিয়ামের মধ্যে দেখা নিয়ে আমার এত 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 খুশি লাগলো আর খুবই উৎসাহিত হয়েছে। এখন আমরা সোনারঝুরি হাটে এসে পৌঁছলাম। এখানে বহু ধরনের সুন্দর সুন্দর হাতে তৈরি করা জিনিসগুলো পাওয়া যায়, আর আমি এখান থেকে অনেক কিছু জিনিস নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলো নিতে পারবেন, আর এখানকার লোকাল লোকেদেরকে আপনারা সাপোর্ট করতে পারবেন। এখন আমরা শান্তিনিকেতন থেকে আবার ফিরে গেলাম সিউড়িতে। লাস্ট ফেজ অফ আওয়ার জার্নি, আমরা বাড়ির দিকে চলে যাব। আমরা যাব খড়গপুরে, দুর্গাপুর হয়ে, দুর্গাপুর থেকে বেলিয়াতোড়, বেলিয়াতোড় থেকে রাধানগর, রাধানগর থেকে গড়বেতা, এবং গড়বেতা থেকে আমরা সোজা পৌঁছে যাব খড়গপুরে। আজকের জার্নিটা যদিও অনেকটা বেশি, কিন্তু চারপাশের দৃশ্য দেখতে দেখতে আর গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে আমরা অসাধারণ আনন্দ পেলাম এবং এক শান্তি অনুভব করতে পারলাম, যেটা হয়তো আমরা শহরের এই কোলাহলে আমরা অনুভব করতে পারি না। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম এবং সেখান থেকে বেরোনোর পরে কিছুটা গিয়েই হঠাৎ করে গাড়িটা খট 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 করে আওয়াজ করতে শুরু করে। আমি ভাবি হঠাৎ কি হলো গাড়িটার, চিন্তায় পড়ে যায়। নেমে ইন্সপেক্ট করতে আমি দেখি যে সাইড স্ট্যান্ডের স্প্রিংটা খুলে গেছে, যার কারণে সাইড স্ট্যান্ডটা ওপেন হয়ে যেতেই গাড়িটা বন্ধ হয়ে যায়। আর আমি না দূর থেকে একজন ব্যক্তি সাইকেলে করে আসছে, আর আমাদেরকে এসে জিজ্ঞেস করছে যে আপনাদের কি কিছু গাড়ির কিছু পড়ে গেছে। তো আমরা দেখলাম সত্যি তো সেই লোকটি কি করলো, সাইকেলে করে সেই জায়গা থেকে স্প্রিংটা আনলো। আর আমি ভাবলাম যে পথ চলার সময় অনেক লোকেরা খারাপ হয়, আসলে তো ওইটা তো না, রাস্তাও তো মাঝে মাঝে ভালো লোক পাওয়া যায়। তো বাহ, এটা দেখে তো আমার অনেক আনন্দ লাগলো। তারপরে ওই লোকটাকে আমি থ্যাংক ইউ বললাম। তারপর বলার পর সেই লোকটি বলছে যে আপনারা এখান থেকে দূরে একটু কাছে একটা গ্যারেজ আছে, এখানে গিয়ে আপনারা এই গাড়িটা সারাই করতে পারবেন বলে বললেন। Tapaiहरूलाई कस्तो लाग्यो यो भिडियो कमेन्ट गरेर भन्नुहोस् है। अनि until next time, stay safe.